সামনে যদি সবাই থাকে তাহলে তো আমি আমার প্রিয় মানুষদেরকে দেখতে পারি না। কাজেই সাংবাদিক ভাইদের প্রতি আমি আহ্বান জানাই একটু সুযোগ করে দিতে, যাতে আমি সবাইকে দেখতে পারি, সবাই আমাকে দেখতে পারে। আজকে পার্কে ইউনিয়ন বিএনপি যে ইফতারের উদ্যোগ নিয়েছে, ইফতার মাহফিলের, এই জন্য আমি পার্কি ইউনিয়ন বিএনপিকে ধন্যবাদ জানাই। সভাপতি জাকির হোসেন জিন্না, সেক্রেটারি আমার প্রিয় মিন্টু ভাই, এবং অঙ্গ সংগঠন যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল এবং পার্কি ইউনিয়নের 9টি ওয়ার্ডের বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সবাইকে আমি ধন্যবাদ জানাই এমন একটি ইফতার মাহফিলের আয়োজন করার জন্য। আমার সাথে কালিহাতী উপজেলা এবং জেলার অনেক গুরুত্বপূর্ণ নেতৃবৃন্দ উপস্থিত আছে নজরুল ইসলাম শোভা ভাই, আপনারা সবাই চিনেন, অনেক সিনিয়র নেতা, আমাদের প্রিয় পুরানো নেতা নজরুল ইসলাম শোভা ভাই, ভিপি রফিক, মজনু, এলেঙ্গা পৌরসভা, কালিহাতী পৌরসভার নেতৃবৃন্দ সহ অনেকেই। আজকে আমি যে স্কুলের মাঠে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছি, এইটা আমার প্রিয় জায়গা। আমার বাবা আবুল কাশেম আহমেদ এই স্কুলে পড়াশোনা করে গেছে, এইটা আমার আবেগের জায়গা। আজকে এইখানে আপনাদের সামনে এইখানে দাঁড়িয়ে কথা বলতে পেরে আমি খুবই পুলকিত হয়েছি। আপনাদের যদি মনে থাকে, এই মাঠে ইফতার করার চেষ্টা করেছিলাম শেখ হাসিনার আমলে, করতে দেয় নাই, বাধাগ্রস্ত করেছে। আমরা মসজিদের ওই মাঠে গিয়ে ইফতার করেছি। আমরা ওই পাশে আমাদের এই যে টিনের ঘর দেখা যাচ্ছে, এই বিল্ডিং এর পিছনে যেখানে রান্না হয়, ওইখানে আমাদেরকে আবদ্ধ করার চেষ্টা করা হয়েছিল। আমাদেরকে বদ্ধ করতে পারে নাই, আবদ্ধ করতে পারে নাই, শৃঙ্খলাবদ্ধ করতে পারে নাই। আমরা জোর করে এই মাঠে প্রবেশ করেছিলাম সেদিন। আমাদেরকে এমনি ভাবে নানান ভাবে বাধাগ্রস্ত করা হয়েছে বিগত দিনগুলোতে। আজকে আমরা একটি নতুন পরিস্থিতির মধ্যে প্রবেশ করেছি, আমরা একটি নতুন অবস্থার মধ্যে প্রবেশ করেছি। এই অবস্থায় আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আজকে আমার মনে পড়ছে নুরুল আলম তালুকদারের কথা। উনি বিএনপির ভিত রচনা করেছিলেন এই পার্কি ইউনিয়নে, কালিহাতী উপজেলায় উনি নেতৃত্ব দেওয়া শুরু করেছিলেন। এরপরে আমার বাবা যখন বিএনপিতে আসলেন, উনি বিএনপির নেতৃত্ব দিয়েছেন, এইখান থেকে জাগরণ তুলেছেন। এই বিএনপির নেতৃত্ব দিয়েছেন স্বাধীনতার ইস্তেহার পাঠক জনাব শাহজাহান সিরাজ। আমি তাদের রুহের আত্মার মাগফিরাত কামনা করি। আজকে আমরা সবাই একত্র হয়েছি, সমবেত হয়েছি। আজকে ইফতার মাহফিলে আপনাদেরকে আমি কিছু বার্তা দিয়ে যাই। আমাদের নেতা, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের কিছু বার্তা, আমাদের দলের যে সকল নেতাকর্মী আছেন, বিএনপি অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠনের সকল নেতাকর্মী যারা আছেন, তাদের উদ্দেশ্যে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আহ্বান জানিয়েছেন, রাজনীতি করতে হলে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে, বরদাস্ত করবেন না। আজকে আমি কেন্দ্রীয় রাজনীতি করি, আমি ঢাকা বিভাগের দায়িত্বে। আমি যে পরিমাণ ব্যস্ত থাকি এবং উপজেলার নেতারা আছে তারা যে পরিমাণ ব্যস্ত থাকে, সব সময় সব খবর আমাদের কাছে সময় মতো পৌঁছায় না। কিন্তু যদি কোনো তথ্য আমাদের কাছে আসে, তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। কারণ বিএনপি করলে জনগণের সাথে থাকতে হবে। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের দুর্ভোগে কথা বলে। দেখেন, শেখ হাসিনার আমলে যখন দ্রব্যমূল্য বৃদ্ধি পেল, তখন বিএনপি সেই দুঃসময়ে অত্যাচার নিপীড়ন মাথায় নিয়ে হয়েছিল, রক্তে রঞ্জিত করেছিল রাজপথ। শেখ হাসিনা মানুষের ভোটের অধিকার হরণ করে স্বৈরাচার হয়েছিল। বিএনপি বাংলাদেশে মানুষের অধিকার, বাংলাদেশে সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা হয়েছিল। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় রাজনীতি শুরু করেছিল বাংলাদেশে। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া
হুসাইন মোহাম্মদের সাত স্বৈরাচার ছিল, তার পতন ঘটিয়ে 9 বছর সংগ্রাম করে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করেছিল। বিএনপি রাজনীতি অধিকারের রাজনীতি, বিএনপি রাজনীতি করে মানুষের ভোটের অধিকারের রাজনীতি। আমরা ভোটের অধিকারে বিশ্বাস করি, আমরা জনগণের অধিকারে বিশ্বাস করি। গত 15-16 বছর যে জুলুম নির্যাতন আমরা সহ্য করেছি, শেখ হাসিনা আমাদেরকে দমন করার জন্যে, আমাদেরকে পীড়ন করার জন্যে আয়না ঘর বানিয়েছিল, জেলখানায় প্রেরণ করেছে, মামলা দিয়েছে, খুন করেছে, গুম করেছে, রাজপথ রক্তে রঞ্জিত করেছে, আমাদেরকে দাবিয়ে রাখতে পারে নাই। আমরা গত 15-16 বছরে আন্দোলন সংগ্রাম করে জুলুম নির্যাতন ঘাড়ে নিয়ে যে পাটাতন তৈরি করেছি, সেই পাটাতনের উপর দাঁড়িয়ে 5ই আগস্ট ছাত্র জনতা, সকল রাজনৈতিক দলের নেতা কর্মীরা ঐক্যবদ্ধভাবে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, বাংলাদেশকে স্বৈরাচার মুক্ত করেছে। আমরা যদি গত 15-16 বছর এই জুলুম নির্যাতন সহ্য না করতাম, আমরা যদি এই জুলুম নির্যাতন ঘাড়ে না নিতাম, তাহলে কোটা আন্দোলন হয়তো কোটা আন্দোলনই থেকে যেত, স্বৈরাচার পতন আন্দোলনের রূপ নিত না। কাজেই আজকে বিএনপির নেতা কর্মীদেরকে বলি, অনেক অত্যাচার নির্যাতন আপনারা সহ্য করেছেন। আজকে আমরা যে পরিস্থিতিতে এসেছি, আমরা একটি নির্বাচনের আকাঙ্ক্ষা করি, আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য স্বপ্ন দেখি। আমাদের মনের বাসনা, আমাদের এই সরকারের, বর্তমান সরকারকে আমরা সহযোগিতা করছি, আমরা সহযোগিতা করছি। আমরা আশা করি এই সরকার অতি সত্বর একটি নির্বাচনী রোডম্যাপ দিবে, নির্বাচনের ব্যবস্থা করবে, মানুষ যাতে ভোট দিতে পারে, মানুষ